বাড়িতে আমরা অনেক সময় ঘুগনি বানিয়ে থাকি, কিন্তু সেটা সব সময় দোকানের মতন টেস্টি হয় না। কী পদ্ধতিতে ঘুগনিটা বানালে একদম দোকানের মতন তৈরি হবে সেটা আজকে আপনাদের দেখাবো। নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রথমে আমি মটরটাকে 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটি প্রেসার কুকারের মধ্যে সব ভেজানো মটরগুলো দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে প্রয়োজন মতো জলটা এর মধ্যে দিয়ে দেবো। যতটা মটর আছে তার থেকে একটু ওপরে জলটা দিতে হবে। এরপর দিয়ে দিলাম হাফ চামচ নুন ও হাফ চামচ হলুদ। ভালো করে মিশিয়ে নিলাম। পোস্তর মতো ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এরপর আমি প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছি। মটর আলু সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আপনাদের এখন একটা দুটো তুলে দেখাই। দেখুন, খুব সুন্দর মটরগুলো সেদ্ধ হয়ে গেছে আর আলুটা তো সেদ্ধ হয়েছেই। এরপর একটি কড়াইয়ের মধ্যে আমি তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা অল্প ভেজে নিয়ে আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। মিনিট 2 মতো পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন আমি একটা বড় সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর 1 মিনিট মতো ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। সম পরিমাণে আদা ও রসুনটা নিয়ে এরপর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এখানে আমি 2 চামচ মতো আদা রসুন বাটাটা ব্যবহার করলাম। 2 মিনিট মতন ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। প্রথমেই দিলাম আমি প্রয়োজন মতো নুন, এরপর হাফ চামচ মতো হলুদ, যেহেতু হলুদটা আগেই দেওয়া আছে। এরপর হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, তাই অল্প একটু জল দিয়ে দিলাম এবং বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত তেলটা বেরিয়ে আসে। এইভাবে রান্না করলে রান্নার টেস্টটা দারুণ হয়। তো আমি এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ করে রাখা মটরটা এর মধ্যে দিয়ে দেবো। আগে থেকে আলু মটর সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে একবার ঘুগনি রান্না করে দেখবেন, একদম দোকানের মতনই টেস্ট হবে। সব মটরটা একসাথে এর মধ্যে দিয়ে দিতে হবে। মটরটা দেওয়ার পর আমি মিনিট 10 মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব। দেখুন ঘুগনিটার কি সুন্দর কালারটা এসছে। তো আমি এখন 10 মিনিট এরপর ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস, ঘুগনি একদম রেডি। এইভাবে আপনারা অবশ্যই ঘুগনি বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্টসে লিখে জানাবেন কেমন হয়েছে। তো এখন আমি ঘুগনিটাকে একদম দোকানের মতো করে সার্ভ করব। ঘুগনিটা প্রথমে আমি এর মধ্যে খুব ভালো করে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস। লেবুর রসটা না দিলে ঘুগনিটা ঠিক জমবে না। লেবুর রস দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। বেশ খানিকটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। বাড়িতে গাজর ছিল তাই গাজরটা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। অল্প একটু ভাজা মশলা এর মধ্যে এরপর দিয়ে দেবো। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে অবশ্যই কাঁচা লঙ্কা কুচি দেবেন। এখন আমি একটু সেও দিলাম ওপরে চারিদিকে ছড়িয়ে। কেমন লাগলো আমার এই ঘুগনির রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।